बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द यस्सरनल क़ुरआन लिज़्ज़िक्रि फ़हल मिन मुद्दकिर वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ख़ैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमह बारकल्लाहु ली व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अनी व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের আজকের 12 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা লফজ আল্লাহ বা আল্লাহ শব্দের অনুশীলনের মাধ্যমে রিডিং পড়া শিখব। প্রথমে লফজ আল্লাহ বা আল্লাহ শব্দের মূলনীতিগুলো তাজবিদুল কোরআন বই থেকে ভালো করে মুখস্থ করে নেব। তাজবিদুল কোরআন পৃষ্ঠা 15 অধ্যায় 16 আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ দুই প্রকার, এক তাফখিম বা পুর, দুই তারকিক বা বারিক। তাফখিম আল্লাহ শব্দের ডানে ফাতহা বা দাম্মা থাকলে তাফখিম করে পড়তে হয়। দুই তারকিক আল্লাহ শব্দের ডানে কাসরা থাকলে তারকিক করে পড়তে হয়। অন্য শব্দ আল্লাহ শব্দ ব্যতীত অন্য শব্দের লাম তারকিক করে পড়তে হয়। অনুশীলনী প্রশ্ন 1 আল্লাহ শব্দ কত প্রকার ও কী কী? প্রশ্ন 2 আল্লাহ শব্দ কখন তাফখিম করে পড়তে হয়? প্রশ্ন 3 আল্লাহ শব্দ কখন তারকিক করে পড়তে হয়? প্রশ্ন 4 অন্য শব্দের লাম কিভাবে পড়তে হয়? আমরা এই 4টি প্রশ্নোত্তর শেখার মাধ্যমে আল্লাহ শব্দের এই মূলনীতিগুলো ভালো করে মুখস্থ করে নেব। তারপর তামরিনুল কোরআন বই থেকে আল্লাহ শব্দের ব্যবহারের মাধ্যমে আমরা রিডিং পড়া শিখব। তামরিনুল কোরআন পৃষ্ঠা 6 অনুশীলন লফজ আল্লাহ প্রচলিত ভাষায় আল্লাহ শব্দ। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি, নাসরুল্লাহু, ফাওয়াল্লাহি, কুল হুয়াল্লাহু, বিসমিল্লাহি, আল্লাহুস সামাদ, ফি দীনিল্লাহি, রাসূলুল্লাহি, সামিআল্লাহু, ইন্নাল্লাহা, নাসরুল্লাহি, আলহামদুলিল্লাহি, মিনাল্লাহি, আস্তাগফিরুল্লাহি। আমরা লফজ আল্লাহর এই অনুশীলনটি বারবার পরে লফজ আল্লাহর মাধ্যমে রিডিং পড়া আয়ত্ত করে নেব। আল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে তাজবিদ সহ বিশুদ্ধ কোরআনুল কারীমের তিলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।